আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আছি আপনাদের সাথে জান্নাতুল ফেরদাউস। আপনারা ঘরে বসেই কিভাবে মাত্র 15 দিনের মধ্যে জিএসসি, এসএসসি, এইচএসসি সার্টিফিকেটগুলো সংশোধন করবেন। এর জন্য কিন্তু আপনারা অনেকে অনেক ধরনের প্রবলেমে পড়ছেন, বাট কোনোভাবেই এই সার্টিফিকেটগুলো সংশোধন করতে পারছেন না। তাদের জন্য আজকের এই ভিডিওটা, যারা খুব দ্রুত সার্টিফিকেটগুলো সংশোধন করতে চাচ্ছেন এবং কোনো রকমের কোনো ঝামেলা ছাড়াই, এই ঝামেলাগুলোর জন্য কিন্তু আপনাদের অনেক ধরনের প্রবলেমে পড়তে হয়। যেমন যে আপনারা অনেকে বাহিরে যেতে চান, সেক্ষেত্রে যে বাহিরে যেতে পারেন না, কারণ যে এখানে হয়তো বা আপনার বাবার নাম ভুল থাকে বা মায়ের নাম ভুল থাকে বা আপনার নিজের নামই ভুল থাকে। এছাড়াও আরও থাকে যে আপনার বাবা মায়ের নামের সাথে সাথে আবার বয়সটাও কিন্তু ভুল থাকে। তো এই ভুলগুলো থেকে বেরিয়ে আসার জন্য কি করবেন? এই ভুলগুলো থেকে বেরিয়ে আসার জন্য জাস্ট কারেকশন করবেন। এগুলো সংশোধন করবেন। সংশোধন করলেই কিন্তু আপনি এই প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন। এগুলো কিন্তু এখন ইজিলি সংশোধন হয়ে যাচ্ছে। আপনারা যদি নিজেরা সংশোধন করতে পারেন তাহলে ভালো কথা, আর যদি না পারেন সেক্ষেত্রে অবশ্যই আমার হেল্প নিতে পারেন। আমি কিন্তু আপনাদেরকে হেল্প করব। এই জন্য কিন্তু যে জাস্ট আমি আপনাদেরকে হেল্প করব, এই জন্য জাস্ট আমার এই ভিডিওটা ফুল দেখবেন। ফুল না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না যে আপনারা কিভাবে এই সার্টিফিকেটগুলো সংশোধন করবেন। এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই সার্টিফিকেটগুলো সংশোধন করার জন্য আপনার কি কি ডকুমেন্ট লাগবে বা আপনি কীভাবে এই সার্টিফিকেটগুলো তাও আবার মাত্র 15 দিনের মধ্যেই কিন্তু সংশোধন করতে পারবেন। হ্যাঁ, মাত্র 15 দিনের মধ্যেই কিন্তু আপনি সার্টিফিকেটগুলো সংশোধন করতে পারবেন। এর জন্য কিন্তু আপনার কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না, জাস্ট এই ভিডিওটা দেখবেন। এছাড়াও এই ভিডিও দেখার পর যদি আপনারা কোনো কিছু না বুঝেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে অনেক অনেক ভিডিও রয়েছে। পিএসসি সার্টিফিকেট কীভাবে সংশোধন করতে হয় এবং জিএসসি, এসএসসি সার্টিফিকেটগুলো সংশোধন করতে পারবেন। অবশ্যই কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো রয়েছে, তো সেগুলো অবশ্যই একবার হলেও দেখবেন। এগুলোতে আপনাদেরই কাজে লাগবে। এছাড়া আপনারা যদি বার্থ সার্টিফিকেট সংশোধন করতে চান, এটা নিয়েও কিন্তু যে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও রয়েছে। এছাড়া আপনারা যদি ফেসবুকে বিজনেস করতে চান বা কোনো আইডিয়া লাগে, কোনো নলেজ যদি আপনাদের না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমার হেল্প নিতে পারেন। ঠিক আছে, আমরা অনেক কিছুই জানি। তো অবশ্যই এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং বেল আইকনটি কিন্তু বাজিয়ে দেবেন। তো চলুন কিভাবে আপনি সার্টিফিকেটগুলো সংশোধন করতে পারেন সেটা একটু ক্লিয়ার করছি। আপনি যদি সার্টিফিকেট সংশোধন করতে চান, তার আগে আপনাকে ফার্স্টেই বার্থ সার্টিফিকেটটা সংশোধন করতে হবে। যদি আপনার বার্থ সার্টিফিকেট ভুল থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি সার্টিফিকেটগুলো সংশোধন করবেন। আর যদি কোনো প্রবলেম না থাকে, তাহলে কোনো দরকার নেই। আপনার সার্টিফিকেট কিন্তু এই যে বার্থ সার্টিফিকেটটা রয়েছে অরিজিনাল, যদি ভুল না থাকে, এটা দিয়েই কিন্তু হয়ে যাবে। এরপরে আপনার লাগবে কি? এরপর আপনার লাগবে পিএসসি সার্টিফিকেট। এক্ষেত্রে আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করে থাকেন, আপু আপনি কি পিএসসি সার্টিফিকেটটা ঠিক না করলে কি হয় না? আর আপনি কি পিএসসি সার্টিফিকেটটা কি ঠিক করে দিতে পারবেন? অবশ্যই আপনাদের যদি পিএসসি সার্টিফিকেট হারায় যায় বা কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে অবশ্যই আমাকে ইনবক্স করবেন। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে হেল্প করব। আর এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি, পিএসসি সার্টিফিকেট কিন্তু অবশ্যই অবশ্যই সংশোধন করতে হবে। পিএসসি সার্টিফিকেট যদি ভুল থাকে সেক্ষেত্রে, যদি না থাকে তাহলে কোনো দরকার নেই। এর জন্য আপনি কি করবেন? জিএসসি, এসএসসি এবং এইচএসসি সার্টিফিকেট নিয়ে আপনি চলে যাবেন স্কুলে গিয়ে স্যারদের সাথে আপনি শেয়ার করবেন আপনার প্রবলেমটা। আপনার যদি নামে প্রবলেম হয়ে থাকে সেটা বলবেন, আর যদি বয়সে প্রবলেম হয়ে থাকে অবশ্যই সেটা বলবেন। আর এই বলার পরে আপনাকে একটা ফাইল দিবে, সেই ফাইলটা আপনি যে পূরণ করে দিবেন। আপনি 3টা, আপনার যদি জিএসসি হয়ে থাকে তাহলে আপনাকে একটা ফাইল দিবে, ওইখানে একটা আর কি ফিল আপ করবেন। দেন করার পর আপনি স্যারদেরকে বলবেন যে যাতে ওনারা ফরওয়ার্ড করে দেয়। ফরওয়ার্ড করে দিলে কিন্তু আপনার এই যে ডকুমেন্টগুলো আছে, এগুলো কিন্তু খুব ইজিলিভাবে সংশোধন হয়ে আসবে। অবশ্যই অবশ্যই কিন্তু ফরওয়ার্ড করে দিতে বলবেন। আর এখানে আরেকটা কথা বলি আপনাদেরকে, আপনারা যারা যে নাম সংশোধন করতে চাচ্ছেন, তারা কিন্তু অবশ্যই যে নাম বা বয়স দুইটাই কিন্তু সংশোধন করার জন্য যারা চাচ্ছেন, তো তারা কিন্তু তাদের জন্য কিন্তু দুইটা যে অ্যাপ্লাই করতে হয়। নামের জন্য কিন্তু আলাদা একটা অ্যাপ্লাই করতে হয়, আর বয়সের জন্য কিন্তু আর একটা অ্যাপ্লাই করতে হয়। তো এই নিয়ে কিন্তু দুইটা, তো অবশ্যই আপনারা দুইটা অ্যাপ্লাই করবেন। দুইটা অ্যাপ্লাই করার পরেই অবশ্যই এটাকে ফরওয়ার্ড করে দিতে বলবেন। স্যারদেরকে বলবেন যে ফরওয়ার্ড মানে কি? ফরওয়ার্ড মানে আপনাদের এই এটা কারেকশন করার জন্য অল বোর্ডে আর কি শেয়ার করে দিবে, এটাই। তো আপনারা অবশ্যই দেরি না করে অবশ্যই স্যারদেরকে বলবেন ফরওয়ার্ড করে দেওয়ার জন্য। হ্যাঁ, এখন আমি একটু ক্লিয়ার করছি। ফরওয়ার্ড করে দিলে আপনার কতদিন লাগবে সার্টিফিকেটগুলো সংশোধন হয়ে আসতে?
আপনি যদি টাইম থাকে তাহলে অবশ্যই একটু ওয়েট করবেন, 3 মাস বা 4 মাসের মধ্যেই কিন্তু আপনার সার্টিফিকেটগুলো সংশোধন হয়ে আসবে। আর এছাড়া যদি টাইম না থাকে অবশ্যই আমাকে ইনবক্স করতে কিন্তু ভুলবেন না। এই যে আমার যে ভিডিওগুলো আছে ইম্পর্টেন্ট এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু বাজিয়ে দেবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সব পরিবারের সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।